শ্বশুর বাড়িতে যে এত আপ্যায়ন হয় এটা যদি আগে জানতাম তাহলে আমি বাপের আগে বিয়ে করে ফেলাইতাম। তুমি তোমার বাপের আগে বিয়ে করলে তুমি জন্ম নিতা কেমনে? আপনি মহামানুষ আব্বাজান, আপনি আমার যে আদর যত্ন করতেছেন, আপ্যায়ন করতেছেন, বাংলাদেশের সব ছেলের কাছে তার বাপ বড়, কিন্তু আমার কাছে শ্বশুর বড়। এই নাও 50,000 টাকা, চা বিস্কুট খাইও। চা নাস্তা খাওয়ার জন্য 50,000 টাকা, আর যদি লাঞ্চ করার জন্য দিতেন তাহলে কয় টাকা দিতেন? কেন 5 লাখ? আল্লাহ, তুমি এটা কি করছো? সকালবেলা আমার ঘুম থেকে উঠাইছো কেন? আমার দুপুরে উঠাইতে তাহলে লাঞ্চ করলে আমি টাকাটা পাইতাম। এই কতদিন আর এখানে থাকবে? আর দেখলেই তো আমার মাথায় রক্ত উঠে যায়, এই জন্য বাইরে চলে আসছি। কি কইতাছেন আম্মা? প্রত্যেকদিন মাছ মাংস পোলাও ডিম এগুলো দিয়ে খাইতাম, আজকে একদম ডাল আর আলু ভর্তা নেমে লোকেন। সেটা আমারে জিজ্ঞাসা না করে তোমার মনরে জিজ্ঞাসা করো। তোমার আব্বাই কি খারাপের খারাপ দেখছো? এটা ভাঙ্গা চোরা টিনের ঘরে থাকতে দিল, এটা ফ্যানও নাই, আজকে খালি মশার মশা। আব্বা, আপনি কি সত্যি সত্যি ভাইজানদের সব টাকা তুমি লিখে দিছেন? হ্যাঁ দিছি তো। তুই নিজে মুখে কইছ তুই এই বাড়িতে কোনোদিন আসবি না, তুই এখন থেকে তোর শ্বশুর বাড়িতে থাকবি। তুই তো মুখে মুখে দিছিলি আর আমি লিখে দিছি। আব্বা, আমি কখন ভুল করছি? আম্মা, আমগো তো যাওয়ার কোনো জায়গা নাই। আব্বা, তোমাকে বাড়িতে আমগো একটু আশ্রয় দাও না আব্বা। তোরা দুইজন বেরিয়ে বসে বসে খাবি, আমি তো এটা পারবো না। আমার করে আপনি বসায় খাওয়াতে হবো না, আমি কাজ করুন। তোর যে অবস্থায় দেখুন জীবন আমি চিন্তাও করি নাই। বাড়িতে যাইতে বুক ফেলায় কয়েছিলি, শ্বশুর বাড়ি নাকি মধ্যর হারি, এখন তো দেখতেছি শ্বশুর বাড়ি তোর দুটার বাড়ি। বুঝছি আমরা, বুঝছি, আমি বুঝে গেছি বাবা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। যত আপন জানি হোক, তার বাড়িতে বেশি দিন থাকলে আর দাম থাকে না। আর যদি বিপদে পড়ে কেউ কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়, তাহলে ওই বাড়ির কুকুর বিড়ালের দাম থাকে, কিন্তু আত্মীয় স্বজনের কাছে ওই ব্যক্তির কোনো দাম থাকে না। কিন্তু বাবার বাড়ি পিতৃভূমিতে সারাটা জীবন কাটাই দিলেও কারো বলার মতো কিছু থাকে না।